আচ্ছা রোহান, আমরা মুসলিম হয়ে কিভাবে এত চুপ থাকি? ফিলিস্তিনে এক মা তার সন্তানের লাশ জড়িয়ে বলছে আল্লাহর আমানত ফেরত দেন। ভারতে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তাকে জোর করে জয় শ্রীরামও বলানো হচ্ছে। এগুলো দেখেও আমরা কিভাবে এত চুপ থাকি? জানি ভাই, খারাপ লাগে, কিন্তু আমরা তো আর যুদ্ধ করতে পারি না। বাস্তবতা অনেক কঠিন। যুদ্ধ করতে হবে না, অন্তত অন্যায় দেখে নীরব থাকা মানে তো তাদের অংশীদারি করা, তাই না? তুমি তো জানো, জালিম শাসকের সামনে সত্য কথা বলা সব থেকে বড় জিহাদ। আর অন্যায় দেখে যে চুপ থাকে সে অন্যায়ের সহায়তা করে। কিন্তু মুসলমানদের ভিতরেও তো ভুল আছে। আমরা নিজেরাই তো নিজেদের ভিতর বিভক্ত। হ্যাঁ, ভুল আমাদেরই, কিন্তু এই ভুল মানে তো এই নয় যে কেউ আমাদের বোনের মাথা থেকে জোর করে হিজাব খুলে নেবে। ওই ঘরে ক্যাম্পে মুসলমানদের বন্দি করে রাখা হবে, আমাদের কোরআন পড়ানো হবে, আমাদের নামাজ বন্ধ করে দেওয়া হবে, রোহিঙ্গা শিশুদের সামনে তাদের মা বাবাকে হত্যা করা হবে। হ্যাঁ, আমি জানতাম, কিন্তু এইভাবে কখনো ভেবে দেখি। হ্যাঁ, এটাই সব থেকে ভয়ানক ব্যাপার। আমরা সব কিছু জানি কিন্তু কখনো অনুভব করি না। কারণ কি জানো, আমাদের মাটিতে তো আর রক্ত নেই, আমাদের তো আর ঘর বাড়ি ভাঙে না। আসলে আমরা জেগেও ঘুমিয়ে আছি, অথচ আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাদের সাহায্য না করলে ফিতনা ও বড় ধরনের ধ্বংস পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাহলে কি আমরা পাপের ভিতরে আছি? আসলে আমরা নিশ্চুপ থাকি না, এটাই সব থেকে বড় পাপ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা একে অপরকে ন্যায় ও সৎকর্মে সহায়তা করো, পাপ ও সীমালঙ্ঘনে কখনো সহায়তা করো না। আর তুমি যখন নীরব থাকো তখন অস্পষ্ট হওয়া জালিমের সহায়তা করো। আর বিচারের দিন আল্লাহর সামনে এই নীরবতার কোনো অজুহাত থাকবে না। তাহলে আমি কি করি? আমি তো গুলির সামনেও দাঁড়াতে পারবো না, আর এগুলো দেখে তো আর চোখ ফিরেও থাকতে পারবো না। তুমি এই সত্যের জন্য কলম তোলো, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করো, মানুষকে বোঝাও, বয়কট করো সেই কোম্পানি যারা মুসলিমদের রক্তের উপর দাঁড়িয়ে ব্যবসা করে, এবং দোয়া করো এবং আল্লাহকে বলো এ আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, মানুষের মতো মানুষ করে দিন এবং অন্যায় প্রতিবাদ করার ক্ষমতা দিন। আমি আর নিরপেক্ষ থাকবো না, আল্লাহর রাস্তায় একজন সৈনিক হয়ে উঠবো। কিভাবে উঠবো একটু বলো তো? তুমি শুরু করো তওবা দিয়ে, দোয়া করো, প্রতিবাদ করো। আমরা জিতবো না অস্ত্র দিয়ে, আমরা জিততে চাই ঈমান দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুমিন আর এক মুমিনের জন্য দেয়ালের মতো, এক অংশ আরেক অংশকে জব্দ করে ধরে রাখে।